গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে ৬ লাখ শিশু। শিশুর জীবন বাঁচানোর টিকা আটকে আছে সীমান্তে, আর মৃত্যুর ছায়া নেমে এসেছে গাজার ৬ লাখ শিশুর উপর। এই মুহূর্তে গাজা যেন পৃথিবীর সবচেয়ে বিপন্ন শিশুদের কারাগার, কারণ এবার শুধু বোমা নয়, ইসরায়েল ঠেকিয়ে দিয়েছে পোলিও টিকাও। ইসরায়েলি আগ্রাসন চলছে টানা ১৮ মাস ধরে। ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি এরই মধ্যে প্রাণ হারিয়েছেন, কিন্তু এবার যুদ্ধে নাম লেখালো এক নীরব ঘাতক পোলিও। এই মরণব্যাধি থেকে শিশুদের রক্ষা করতে শুরু হয়েছিল টিকাদান কর্মসূচি। ৩টি ধাপে লক্ষ লক্ষ শিশুকে দেওয়া হচ্ছিল টিকা, কিন্তু চতুর্থ ধাপে এসে সব থেমে গেল, কারণ ইসরায়েল গাজায় ঢুকতে দিচ্ছে না এই জীবন রক্ষাকারী ভ্যাকসিন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে সতর্কবার্তা, টিকা না পেলে ৬,২,০০০ শিশু পঙ্গু হয়ে যাবে আজীবনের জন্য। ভাবুন, মাত্র ১০ মাস বয়সী এক শিশু, যার শরীরে ইতিমধ্যেই পোলিও ধরা পড়েছে, তার টিকাদান শুরু হলেও আজ তা বন্ধ হয়ে গেছে। এই শিশুরা এখন শুধু যুদ্ধ নয়, লড়ছে ক্ষুধা, অপুষ্টি ও নিরাপদ পানির অভাবের সাথেও। জাতিসংঘ বলছে পূর্ণ নিরাপত্তার জন্য ২ ডোজ মৌখিক পোলিও টিকা জরুরি, কিন্তু গাজায় আজ একটি টিকাও প্রবেশ করতে পারছে না। এ যেন একটি জনপদের ওপর নেমে আসা নিঃশব্দ মৃত্যুদণ্ড। এই প্রশ্নটা এখন বিশ্ব বিবেকের সামনে। একটি শিশুর জীবন কি রাজনীতির চেয়েও তুচ্ছ? শিশুরা যুদ্ধ চায় না, তারা শুধু একটু আশ্রয় চায় একটু বাঁচার সুযোগ। আপনি যদি মনে করেন প্রতিটি শিশুর জীবনের দাম আছে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, গাজার শিশুদের জন্য আওয়াজ তুলুন। কমেন্টে জানান আপনি এই মানবিক সংকট নিয়ে কি ভাবছেন। এমন মানবিক ও গুরুত্বপূর্ণ স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।